ওই বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর স্টেশন, যেখান থেকে আকাশ গমন শুরু হয়েছিল। বিশ্বনবী বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না, আল্লাহর রাস্তায় কেন তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সকল দুর্বল পুরুষ, নারী এবং শিশুদের জন্য লড়াই করছো না, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম জনপদ থেকে, অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দিন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দিন। কি বলছে না তারা, ফরিয়াদ করছে না যে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দিন। এখন একজন অভিভাবকের জন্য তারা ওয়েট করছে, এরকম ফরিয়াদ করছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, অসহায় আমরা দেখেছি যে, আমরা ধন্যবাদ জানাই ফিলিস্তিনের ওই সমস্ত যুবকদের যারা ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করছে, বন্দুকের মোকাবেলা করছে পাথর দিয়ে, যারা ওই বোমার মোকাবেলা করছে পাথর দিয়ে, ওই মিসাইলের মোকাবেলা করছে পাথর দিয়ে। তারা জান্নাতের পাখি হয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তারা কি করছে, তাদের মোকাবেলা করছে। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমার একটা হকপন্থী যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর তারা কারা? বললেন যারা শাম ভূমিতে বসবাস করে এবং তার আশপাশে। এই শাম ভূমি বলতে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, দামেস্ক, এই এলাকাটা হচ্ছে শাম ভূমি রাসূলের সময়। অর্থাৎ এই ভূমিটা হচ্ছে বরকতময় ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার শুরুতেই বলেছেন বরকতময় ভূমি কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, পবিত্র মহান সেই সত্তা যিনি স্বীয় বান্দাকে রাত্রিকালীন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই স্থানটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশের এলাকাটা কি বরকতময়। একদম 15 পারার শুরুতে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত থেকে পাওয়া গেল এই ভূমিটা কি বরকতময় ভূমি। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকতময় করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বরকতময় ভূমি মুসলমানরা কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবে না। একদল থাকবে, হয়তো মনে হবে থেমে গেছে, না, এই বরকতময় ভূমি মুসলমানরা ছেড়ে দেবে না। যে এই ভূমিতে অসংখ্য নবীদের পুণ্যভূমি, অসংখ্য নবী রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন এই ফিলিস্তিনের এই পুণ্যভূমিতে, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছিলেন, যেটা পৃথিবীর স্টেশন। আল্লাহ রাসূল যে মিরাজে গিয়েছিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন, সমস্ত নবীদের নিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে আল্লাহ রাসূল ঊর্ধ্বগমন শুরু হলো, প্রথম আসমান ওই বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর স্টেশন, যেখান থেকে আকাশ গমন শুরু হয়েছিল। বিশ্বনবী বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় ভূমি সেই ভূমি যেটা হচ্ছে পৃথিবীর স্টেশন। ওখান থেকে শুরু হয়েছে রাসূলের আকাশে গমন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান হয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গিয়েছিলেন। কিয়ামত
যে হাসরের ময়দান কায়েম হবে এই পবিত্র ভূমিতে, বলেন সুবহানাল্লাহ। কেন এটা নিয়ে এত কামড়া কামড়ি? এই ভূমিটা কিয়ামতের পূর্বে আলোচিত ভূমি, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম মাহাদিকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই ভূমিতেই। আল্লাহ রাসূল একদিন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা ওয়া ইয়ামানানা। সাহাবীগণ বললেন অফি নাজদানা, যে হে আল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ আপনি বরকত দান করুন শাম ভূমিতে, অর্থাৎ এই ফিলিস্তিন সহ আশপাশের এলাকা এবং ইয়ামানবাসীদের উপর। সাহাবী বললেন অফি নাজদানা, অর্থাৎ আমাদের নজদবাসীদের উপর। রাসূল আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা ওয়া ইয়ামানানা ওয়া নাজদানা, তিনবার বললেন। সাহাবীগণ বারবারই বলতেছেন ওয়া নাজদানা, আমাদের নজদবাসীদের উপর। রাসূল বলেননি, তিনবারই রাসূল এই শাম ভূমির জন্য দোয়া করেছেন, ইয়ামিনবাসীদের জন্য দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এই নজদ বলতে বোঝায় ইরাকের কিছু অধিবাসী অঞ্চল এবং সৌদি আরবের কিছু উঁচু এলাকাকে বোঝানো হয়েছে। কারণ এই এলাকা থেকে ফিতনা প্রকাশ হবে কিয়ামতের আগে, রাসূল জানেন। এই জন্য ওই এলাকার জন্য কিন্তু রাসূল দোয়া করেননি, এই ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন, শাম ভূমির জন্য দোয়া করেছেন। কারণ এটা হবে মুসলমানদের হৃৎপিণ্ড, হচ্ছে এই শাম ভূমি। আপনার হৃৎপিণ্ড যদি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়, তাহলে কি পুরো শরীরটাই নষ্ট। তো মুসলমানদের হৃৎপিণ্ড হচ্ছে এটা। পৃথিবীর কোনো অঞ্চলে আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু কাজ জাসাদিন ওয়াহেদ, সমগ্র মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। পৃথিবীর সমস্ত মুসলমান একটা বডির ন্যায়। যদি তোমার মাথা ব্যথা হয়, ওই মাথা ব্যথার কারণে সমস্ত শরীর ব্যথিত হয়। তোমার চোখ যদি ব্যথিত হয়, চোখ যদি অসুস্থ হয়, ওই চোখের ব্যথায় যেমন সারা শরীর ব্যথিত হয়, সারা পৃথিবীর মুসলমান একটা বডির ন্যায়। যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রান্ত হয়, তাহলে ওই আক্রান্ত এলাকার মুসলমান সবাই সংঘবদ্ধভাবে চেষ্টা করবে রুখে দেওয়ার জন্য। যদি তা না পারে, আশপাশের মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। তখন আশপাশের সকল মুসলমান সম্মিলিতভাবে চেষ্টা করবে শত্রুকে মোকাবেলা করার জন্য। যদি সেটাও না পারে, তখন সমগ্র বিশ্বের সকল মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। আপনারা জানেন এই সপ্তাহে পৃথিবীর বিভিন্ন স্কলাররা, ইসলামিক স্কলাররা ঘোষণা করেছেন, এই মুহূর্তে বর্তমান যেহেতু ফিলিস্তিনের উপর যে রাফা শহরে তারা আগ্রাসন চালিয়ে একটা শহর ধ্বংস করে দিয়েছে, এই মুহূর্তে মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আমরা ধিক্কার জানাই ওই সকল মুসলমান নামধারী শাসকদের যারা এখনো চুপ করে আছে। তারা ওই কুকুরের চাইতে নির্লজ্জ। আপনারা দেখেছেন মিডিয়ায় যে একটা পাথর পড়ে মানে একটা ছোট্ট শিশু পাথরের তলে গিয়ে আশ্রয় নিচ্ছে। কুকুরটা ওই পাথর তার মাথা দিয়ে, পাথরটা যাতে ওই শিশুর উপর পড়ে না যায়, ওই ফিলিস্তিনি শিশুকে কুকুর সাহায্য করছে। ওই কুকুর ওই সকল শাসকদের থেকে উত্তম, যারা যে সমস্ত মুসলমান শাসক ক্ষমতার লোভে এখনও কথা বলছে না। আমি এই মসজিদ থেকে বিশ্বব্যাপী সমস্ত সেই শাসকদের আকৃষ্ট করে বলতে চাই যে তাদের থেকে ওই কুকুরের চাইতে তারা নিকৃষ্ট, যে কুকুরটা ফিলিস্তিনি শিশুকে সাহায্য করছে। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দোজ হু বিলিভ ডু ব্যাটল ফর দ্য ওয়ে অফ আল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, অ্যান্ড দোজ হু ডিসবিলিভার ডু ব্যাটল ফর দ্য ওয়ে অফ ডিভিল। আর যারা বেঈমান কাফের তারা শয়তানের পক্ষে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আল্লাহ বলছেন স্ট্রাইভ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, অতএব আল্লাহর পক্ষে তোমরা লড়াই করো, এগেইনস্ট দ্য ডিভিল, শয়তানের বিপক্ষে। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এখন মুসলমানদের করণীয় কি? সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা মারবে এবং মরবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মুসলমানদের এখন অপরিহার্য যে নিজেরা মারবে আবার মরবেও, কারণ এই জান এবং মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ও ইউ হু বিলিভ শ্যাল আই শো এ কমার্স দ্যাট উইল সেভ ফ্রম এ পেইনফুল ডুম। হে বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে এই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা কি? যন্ত্রণাদায়ক শাস্তি মানে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। You should believe Allah and His Messenger and strive in the way of Allah. That is better for you if you did but know. তুমি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, আর রাসূল এবং তার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য কল্যাণকর যদি তুমি অনুধাবন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীগণ মুসলমানরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করেনি, ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। আজকে মাত্র 80 লক্ষ ইহুদি, কয় লক্ষ? আর পৃথিবীর 200 কোটি মুসলমান, এই 80 লক্ষ ইহুদি, তার মানে কি আমরা 200 জনের বেশি আর তারা একজন, তারপরে মোকাবেলা করতে পারছি না। আর রাসূলের যুগে 3000 মুতার প্রান্তরে লড়াই হবে, 3000 সৈন্য মুসলমান। আর কাফের ছিল কত? 1 লক্ষ কাফের। 1 লক্ষ কাফেরের মোকাবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 3000 সৈন্য, 3000 সাহাবীকে নিয়োগ করলেন। এই মুতার যুদ্ধে নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। সাধারণত যুদ্ধে সেনাপতি কয়জন থাকে? 1 জন, কিন্তু রাসূল 3 জনের নাম ঘোষণা করলেন। রাসূল বললেন মুতার প্রান্তরে লড়াই হবে, এই মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কই? জায়েদ দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর জায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচা ভাই জাফর বিন আবু তালেব। জাফর কই? জাফর দাঁড়িয়ে গিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গিয়েছে। রাসূল বলছে যাও তোমরা যার বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে পিতা মাতা স্ত্রী পুত্রর কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জায়েদ দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আপনি অর্ডার করেছেন, আমি আপনার পালক পুত্র, আপনি আমার পিতা, আপনি অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে থেকে শুনেছে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, আমার তো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। হযরতে জাফর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন, আমি চলে যাচ্ছি। আমার এই সন্তানগুলোকে যেই রাস্তায় আমি মানুষ হয়েছি, আমার ওই সন্তানগুলোকে ওই রাস্তায় তুমি মানুষ করো। স্ত্রী দোয়া করছে, রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী করে আমার ঘরে ফিরিয়ে এনো। হযরতে জাফর তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে মৃদু আঘাত করে বলছে, ওগো স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল হবে না।
কেননা নবীজি 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন। তার মানে হলো নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। ওগো স্ত্রী, জনমের মতো বিদায় নিতে এসেছি, আমাকে বিদায় দাও। স্ত্রী কাটা কবুতরের মতো কাঁদছে। হজরতে জাফর তরবারি নিয়ে মুতার প্রান্তরের দিকে ছুটছেন। বাচ্চাগুলো পিছন দিক থেকে আব্বা আব্বা করে কাঁদছে। হজরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় ফিরে দেখে না কারা কাঁদছে। হজরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন বাড়িতে। ওই রাত ছিল তার বাসর রাত। স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী, স্ত্রী তখন কোরআন পড়ছিল ঘরের ভিতর, একটু কোরআন পড়া বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন। তোমার সাথে আমার বিবাহ হয়েছে নতুন, তোমার হক আমি আদায় করতে পারিনি। ওই রাতটা তার বাসর রাত ছিল। বলছে, তোমার হক আমি আদায় করতে পারিনি ঠিকমতো, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আপনি একটা বার ঘরে আসেন। হজরতে আব্দুল্লাহ বিন রওহা বলছে, না, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতর গেলে তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে যেতে পারি। স্ত্রী বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একটি বার আপনাকে দেখে রাখতে চাই, আপনার চেহারাটা দেখতে চাই, কারণ আপনার সাথে নতুন বিবাহ হয়েছে, এখন আপনাকে আমি ঠিকমতো দেখিনি। হজরত আব্দুল্লাহ বিন রওহা বলছে, ওগো স্ত্রী, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, যদি তুমি ধৈর্য ধারণ করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আমি জীবন দিতে যাচ্ছি, তিনি জান্নাতের ভিতরে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবে। হজরতে জায়েদ মুতার যুদ্ধে সেনাপ্রধানের দায়িত্ব শুরু করলেন পালন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা, কালিমার ঝান্ডা, হজরতে জাফর বিন আবু তালেব তিনি এক হাতে কালিমার ঝান্ডা, অন্য হাতে তরবারি নিয়ে লড়াই শুরু করে দিলেন। হজরতে জাফর লড়াই শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে জাফরকে ঘিরে ধরেছে। হজরতে জাফর অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হজরতে জাফরের ডান হাতে কাফেররা কোপ দিয়েছে, তার ডান হাতটা ঝুলে পড়ে গিয়েছে। এরপরে তিনি বাম হাতে তরবারি ধারণ করেছেন, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাতটা কেটে পড়ে গিয়েছে জমিনে। তিনি কাটা 2টা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন। এরপরে কাফের বেঈমানেরা তার ডান পা, এরপরে বাম পা এইভাবে কেটে ফেলে দিয়েছে। হজরতে জাফর তার কালিমার পতাকাটা